চাঁদপুরের ভিতরে এত সুন্দর একটি রিসোর্ট, যা রিসোর্টের ভিতরে ছিল বিভিন্ন ফল গাছে ভরা এবং এত বড় একটি গরুর ফার্ম। আর এই রিসোর্টের সীমানা কিন্তু বিশাল, প্রায় 10 কানি জমি নিয়ে হচ্ছে এই রিসোর্ট। তা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এই রিসোর্ট সম্পর্কে ভালো এবং খারাপ খুঁটিনাটি সব, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই রিসোর্টটার নাম হচ্ছে পারিশা হোটেল অ্যান্ড রিসোর্ট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন, আপনাকে চলে আসতে হবে মহামায়া বাজার। মহামায়া বাজার থেকে আপনাকে চলে আসতে হবে কুরমারডুগি, এবং কুরমারডুগি থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন পারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে। আর এখানে ঢুকতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে 100 টাকা। আর 100 টাকা দিয়ে আপনি যখন ভিতরে ঢুকবেন তখন আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন 100 টাকা দিয়ে ঢুকার পর, কারণ এত বিশাল একটা রিসোর্ট কি বলবো। এখানে আপনি চাইলে বাইক নিয়ে আসতে পারেন, চাইলে হচ্ছে আপনি গাড়ি নিয়ে আসতে পারেন। এখানে সকল ব্যবস্থায় আছে গাড়ি পার্কিংয়ের। আর ঢুকতে আপনি চোখের সামনে পড়ে যাবে এত এত মালটা গাছ, যা কিনা বিশাল বড়। আর সামনে হচ্ছে রিসোর্টের সাথে একটা ছিল পুষ্কুনি, এবং এখানে ছিল একটা ঘাটলা। তো এখানে হচ্ছে সম্পূর্ণ কাজ এখন এটা শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। আর দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা বিশাল ঝর্ণা আছে, যার পানি কিন্তু অনেক সুন্দর এবং অনেক ক্লিয়ার ছিল। তো আমি হচ্ছে একটু দেখতেছিলাম, আর এখানে ছিল বিভিন্ন ফল গাছ। আর এই মুহূর্তে চলে আসছি এখানে ড্রাগন ফল গাছের মাঝখানে। দেখতে পারতেছেন ড্রাগন ফল কিন্তু ধরে আছে, আর এত বিশাল বড় বাগান ড্রাগন ফলের, যা কিনা আপনাকে মনোমুগ্ধকর করে ফেলবে। আর এখানেও আরেকটা ছিল সিঁড়ি এবং সামনে একটা পুষ্কুনি। এখানে বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু এই রিসোর্টটা তৈরি হয়েছে। আর রিসোর্টের সাথে কিন্তু বিভিন্ন ফল গাছও ছিল। আর এই যে দেখতে পারতেছেন ভেড়ার সাথেই ছিল কিন্তু বিশাল একটা গরুর ফার্ম। রিসোর্টের ভিতরে এই গরুর ফার্মটা, আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারেন কোরবানি উপলক্ষে। আর এই যে দেখতে পারতেছেন গরুর ফার্মের জন্য যে ঘাসের মেশিন ঘাস কাটতেছে। আর এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা বোট রাইডিংও করতে পারবেন, বিশাল এরিয়া নিয়ে, অনেক বড়। আর এটার কাজ কিন্তু এখনও, বারবার বললাম, এখনও সম্পূর্ণ হয়নি, অনেক কাজ বাকি আছে। কারণ এখানে বিভিন্ন রাইড হবে, বিভিন্ন স্ক্রুড্রাইভারের জন্য অনেক কিছু হবে, বাচ্চাদের রাইডিং হবে, তারপর ট্রেন হবে আপনাদের, মানে বিভিন্ন অনেক কাজ বাকি এখানে এখনও। আমি আসলে ভিডিওর মাধ্যমে অত কিছু বলতে পারবো না, আপনারা দেখতে থাকুন। আর এখানে বিভিন্ন ফল গাছ যেমন আম, কাঁঠাল, মানে কি বলবো, এত এত গাছ এখানে ভরপুর ছিল। আপনারা চাইলে এখান থেকে ছিঁড়েও খেতে পারবেন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে। আর মাঝে মাঝে ছোট ছোট একটা ব্রিজ দেওয়া, এই ব্রিজের নিচ দিয়েও কিন্তু স্পিড বোট রাইড হবে। আপনারা অন্যান্য কোনো রিসোর্টে দেখছেন এইসব রাইডগুলা, এখানেও এই রাইডগুলা থাকবে আপনাদের জন্য। তো দেখতে পারতেছেন এই হচ্ছে আরেকটা পুষ্কনি, মানে এখানে অনেকগুলা পুষ্কনি। আর এই যে কাঁঠাল ধরে আছে গাছে, দেখতে পারতেছেন। আসলে রিসোর্টটা আপনারা আসলে বুঝতে পারবেন, ভিডিওতে তুলে ধরতে পারতেছি না, কারণ চোখের সামনে যে এত সুন্দর একটা রিসোর্ট, আপনাদের কি বলবো, মানে ভিডিওতে বলা ভাষা নেই, এত সুন্দর একটা আমাদের চাঁদপুরের রিসোর্ট হয়েছে। তো যারা পারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে আসছেন তারা তো জানেন, আর যারা আসেন নাই তাদেরকে আমি বলতেছি একবার এসে ঘুরে যান। আপনারা এসে ঘুরে গেলেই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর, তখন বলবেন যে আমি আসলেই সত্যি বলছি কি না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং অনেক ইউটিউবার কিন্তু অনেক জায়গা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে। তাই বললাম, আমার কাছে আপনাদের কথা যদি মিথ্যা মনে হয় তাহলে আপনারা একবার ঘুরে দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কত সুন্দর। দেখতে পারতেছেন বিকাল টাইমে আমি এখানে বসে আছি, আর আপনাদের দেখাচ্ছি আসলে এই জায়গায় বসে হচ্ছে ফিল নেওয়াটা কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর। ইনশাল্লাহ আমি আপনাদের ভাবিকে নিয়ে আবার আসবো এখানে ঘোরার জন্য, আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে রাত্রের ভিউটা আসলে অনেক সুন্দর যখন এই গাছগুলোতে লাইটিংগুলো দেওয়া হয়। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়ার অনেক নাকি ভালো, তবে আমরা খাওয়া দাওয়া করি নাই, প্রথমে বলে রাখলাম। আপনাদের ভিডিও করার জন্য হচ্ছে এখানে ঢুকেছিলাম এবং দেখিয়েছিলাম, তাই বলে দিলাম। এই যে দেখতে পারতেছেন রেস্টুরেন্টটি, তো রেস্টুরেন্টে আমি এই মুহূর্তে ঢুকতেছি। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা, দেখতে পারতেছেন। আর অনেক ভিড়, কারণ এখানে অনেক অন্যান্য তুলনায় খাবারের দাম কম, তাই এখানে অনেকে ঘুরতে আসে এবং খাবারও খায়। দেখতে পারতেছেন এই রিসোর্টের রেস্টুরেন্টটি কিন্তু ভরপুর লোকে ভরা, কোনো জায়গা ফাঁকা নেই, দেখতে পারতেছেন। আর এই হচ্ছে সিঁড়ি দোতলার। তো দেখতে পারতেছেন সিঁড়িগুলা কিন্তু লাইটিং করছে, অনেক সুন্দর দেখতে পারতেছেন, আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আর সিঁড়ির উপর দিয়ে হচ্ছে এসি রুম, নিচেও এসি উপরও এসি, আপনাদের কোনো সমস্যা নেই। যদি আপনাদের গরম বেশি লাগে আপনারা চাইলে এখানে এসির বাতাস খেতে পারেন। তো আমি দুষ্টামি করলাম। দেখতে পারতেছেন এখানে গ্লাস করা, পুরোটাই একদম গ্লাস করা, মানে এখানে কোনো দেয়াল নেই, আপনারা পুরোটাই গ্লাস করা দেখতে পারবেন। আর এখান থেকে যে ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর।
আর আমি যেতে যেতে একেবারে বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যার কাছাকাছি, তার জন্য হয়তো ভালোভাবে ফুটেজ নিতে পারিনি। আপনারা যখন একটু শর্টকাটে আসবেন বিকাল বা দুপুরের দিকে, তখন কিন্তু ভিউটা আরও সুন্দর পাবেন। অবশ্যই সকালবেলা আসবেন না, কারণ সকালবেলা লোক এবং বেশি ভিউ সুন্দর হয় না। তবে যদি আপনারা মনে করেন যে একাকিত্ব একটু সময় দিবেন, তাহলে সকালে আসতে পারেন। আর দেখতে পারতেছেন এ হচ্ছে সেই রিসোর্টের রেস্টুরেন্টটি, দেখতে পারতেছেন বিশাল বড় কিন্তু রেস্টুরেন্টটি। আর আমি এখানে বসে বসে মেনু কার্ডটা দেখতেছিলাম। আমি প্রথমে বলছি আমি কোনো খাবার এখানে অর্ডার দিইনি, জাস্ট আপনাদের দেখার জন্য আমি হচ্ছে এগুলো দেখতেছি। অনেক খাবারের দাম কম। তো আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন, দেখে যাবেন, আর ভালো লাগলে খাবার দাবার খাবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চাঁদপুরে এত সুন্দর একটি রিসোর্ট হয়েছে, সারা বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিবেন শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।